আল্লাহ যেদিন বলবে বান্দারে আমি আজকে তোমার আমলনামাটা দেখব, দেখি তো তোমার আমলনামাতে নামাজ আছে কিনা, রোজা আছে কিনা, তোমার আমলনামাতে আল্লাহর আইন সৎ লোকের শাসন আছে কিনা, আমি এটা দেখব রে। ওইটা দেখার কারণটা হলো যেই নবীর আগমনের মধ্য দিয়ে ইসলাম ধর্মটা আমরা পেয়েছি, ওই নবীও কিন্তু আল্লাহর কোরআনের দাওয়াত দিতে গিয়া 3টা বছর জেলখানার ভিতরে বন্দী ছিলেন। আল্লাহর বান্দারা শুধু বন্দী ছিলেন না, খাবার দেয় নাই। আল্লাহর নবী দিন কায়েমের জন্য কোরআনের কথাগুলো বলতে গিয়ে গাছের পাতাগুলো খেয়ে আল্লাহর নবী জীবন যাপন করেছে। জালিমেরা প্রস্তাব দিয়েছে, আল্লাহর নবী তাদের কাছে মাথা নত করে নাই। আল্লাহর নবী দিনের জন্য উহুদের ময়দানে দম মোবারক শহীদ করতে হয়েছে। আল্লাহর নবী জালিমদের কাছে মাথা নত করে নাই। আল্লাহর বান্দারা একদিন আমরাও মরে যাব। জবানটা খুলে বলুন তো, মরে যাওয়ার পর আল্লাহর জান্নাতে যদি যেতে চাই, হৃদয় থেকে বলুন তো, যতদিন বাঁচবো আল্লাহর কোরআনের পক্ষে কি থাকা দরকার আছে না নাই? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা রাব্বী ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম। সম্মানিত উল্লাহ পড়াবাসী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে সূরাটি নাজিল হয়। আফসোস করে কথাগুলো আমাকে বলতে হয়, বুঝবেন ভালো করে। বড় ভিটার মুসলমানেরা, আমাদের দেশের যুবকদেরকে যদি বলা হয়, যুবক বলো তুমি আমার দেশের মানুষ হিসেবে তুমি আমার দেশের রাষ্ট্রপতির নামটি একটু সুন্দর করে বলো। অনেক যুবক সুন্দর করে বলতে পারবে। যদি বলা হয় যুবক বলো একজন নায়কের নাম বলো, আমার দেশের প্রায় সকল যুবক কিন্তু একজন নায়কের নাম বলতে পারবে সুন্দর করে। যদি বলা হয় যুবক বলো বিশ্বকাপে 2টা দেশ নিয়ে মানুষগুলো মাতামাতি করে, একটা হলো আর্জেন্টিনা আর একটা হলো ব্রাজিল। আর্জেন্টিনার লোকেরা বাংলাদেশ নামে একটা দেশ আছে জানে কিনা আমার জানা নাই। ব্রাজিলের খেলোয়াড়েরা বাংলাদেশ নামে একটা দেশ আছে, এইটা তারা জানে কিনা আমার জানা নাই। কিন্তু আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা টানানো নিয়ে কিন্তু আমার দেশের যুবকেরা মারামারি করতে গিয়ে মারা পর্যন্ত যায়। কথা বলেন ঠিক না ভাইয়েরা? যুবক তোমারে জানাই দিলাম, আল্লাহর নবী হলেন আমাদের জান্নাতের জামিনদার। বুঝবা ভালো করে, যে দল করো না কেন তুমি তো একদম মরে যাবা। আল্লাহর পক্ষ থেকে যেদিন আমার উপরে ওই আয়াতটা প্রয়োগ হয়ে যাবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। একটু আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর বান্দারা, আল্লাহ বলেছেন প্রতিটা মানুষকে, প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আজরাইল যেদিন আসবে রে, বের হয়ে যাবে রূহটা, মসজিদের বারান্দার পালকিটা আসবে রে আমার বাড়িতে। আল্লাহর বান্দারা, পৃথিবীর কোন নেতার নামে আমার কবরের ভিতরে লাশটা নামাবে না। বড় বিটার মুসলমানেরা, জবান খুলে বলুন তো, লাশটা কবরের ভিতরে নামানোর সময় আওয়ামী লীগের নাম নিবে না, বিএনপির নাম নিবে না, জামাত ইসলামের নাম নিবে না। একটাই তো দোয়া, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আওয়ামী লীগ করেছো বেঁচে থাকতে, বিএনপি করেছো বেঁচে থাকতে, জামাত করেছো বেঁচে থাকতে, মরে এখন গেছো, নবীর নামে তোমাকে আজকে রেখে দিয়ে গেলাম। আল্লাহ তাআলা দেখবে তুমি দুনিয়াতে নবীর দল করেছে কিনা। দলটা দেখার কারণে তুমি জান্নাত অথবা জাহান্নামের বান্দা হয়ে যাবারে। আল্লাহর বান্দারা, বিশ্ব নবী ১৫০০ বছর আগে পৃথিবীর বুকে আগমন করলেন যেই সময়, ওই সময়টাকে বলা হতো আইমে জাহেলিয়াতের যুগ, অন্ধকারের যুগ।
দুইটা কারণ ঐতিহাসিকগণ বলেছিল অন্ধকারের যুগ। কোন মায়ের পেটের ভিতরে থেকে যখন কোন কন্যা সন্তান জন্মগ্রহণ করত, আরবের নেতারা কর্মীরা মিলে মায়ের কাছ থেকে কন্যা সন্তানটাকে জীবন্ত দাফন করে দিত। তারা অন্যায় করে জোর করে ক্ষমতার মসনদে থাকতো। তারা অন্যের জমির ফসলগুলো ঘরে নিত। তারা অন্যায়টাকে অন্যায় বুঝতো না। জোর যার মূল্য তার ওয়ানাসার দুরাসারের ভিতরে যখন জীবন চালাতো, আমার প্রিয় ভাইরা, আমার আল্লাহ কুদরতি পার্লামেন্টে সিদ্ধান্ত নিয়ে আজ থেকে ১৫০০ বছর আগে আমিনার গর্ভের মাধ্যম দিয়া ৫৭০ খ্রিস্টাব্দে আমার আল্লাহ তাআলা বিশ্ব নবীকে পৃথিবীর বুকে পাঠিয়ে দিয়ে দিলেন। আওয়াজ করে বলুন একটু মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। আলোচনা মনে রাখতে হবে। বলেন তো বিশ্ব নবী কত খ্রিস্টাব্দে পৃথিবীর বুকে আগমন করেছিলেন? আবার বললাম ৫৭০ খ্রিস্টাব্দে। একসাথে বলেন কত? আর একবার বলেন। আলোচনা মুখস্থ করে বাড়ি যাব। আল্লাহর নবীর জীবন শুরু হয়ে গেল বাল্যকাল হওয়ার সময়। আল্লাহর বান্দারা বুঝবেন ভালো করে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো নিয়ে মানুষগুলো খেলার মাঠে যায়। তার বাবারা হাত ধরে নিয়ে যায়। বাবারা খেলার মাঠে ফুটবল খেলা দেখতে নিয়ে যায় বাবার সাথে করে। আজকের মাহফিলেও দেখেন ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে কিন্তু অনেক বাবা হাত ধরে ধরে মাহফিলে নিয়ে এসে যায়। আব্বুরে চলো কোরআনের মাহফিলে যাই। কেমন করে মাহফিল শুনতে হয় তুমি কি একটু দেখবা না? কেমন করে দান করতে হয় তুমি কি একটু দেখবা না? ঠিক অনেক বাবা ছেড়ে সন্তানগুলোকে হাত ধরে ধরে কিন্তু মসজিদের ভিতরে নিয়ে যায়। একটু সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ নবীর জীবন শুরু হয়ে গেল। আল্লাহ নবীর বাবা নাই, বাবা নাই। কোন নবীর উম্মত হয়েছে আমরা হৃদয় দিয়ে শুনবেন প্রিয় ভাইরা আমার। আল্লাহর নবী পৃথিবীতে আগমন করার পর আরবের প্রথা মোতাবেক গর্ভধারিণী মা দুধ পান করাইতো না। আল্লাহর নবীকে নিয়ে গেল হালিমা। হালিমার গর্ভে আর একটা আল্লাহ তাআলা সন্তান দান করে দিয়েছিলেন। ওই সন্তানটার সাথে আল্লাহর নবী মাঠের ভিতরে গিয়েছে। যুবকরা যেইভাবে খেলাধুলা করে সেইটি একটু দেখার জন্য। আল্লাহর বান্দারা সকাল গড়িয়ে দুপুর হয়ে যায়, দুপুর গড়িয়ে বিকাল হয়ে যায়, বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে যাওয়ার পর প্রতিটা বাবা তার সন্তানগুলোকে খোঁজ করা শুরু করে দেয়। আল্লাহর নবী মাঠের ভিতরে আছে রে। সন্ধ্যা হয়ে গেল, বাবারা এসে সন্তানদেরকে নাম ধরে ধরে ডাক দিয়ে বুকের সাথে কোলে তুলে নেয়, আদর করে বলে আব্বুরে বাড়ি চলো, বাড়ি চলো। কিন্তু সন্ধ্যা হয়ে গেল, আল্লাহর নবীকে নেওয়ার মতো আর কোনো বাবা এসে নবীর দিকে হাত বাড়িয়ে ডাক দিল না। আল্লাহ নবীর বাবার কথা মনে হয়ে গেছে। যুবক, আজকে তুমি মাহফিল বাদ দিয়ে মেলা দিয়ে ঘোরো, তুমি জানো না তোমার বাবা কবরের ভিতরে থেকে তোমার দিকে তাকায় তাকায় বলে আব্বুরে কোরআনের মাহফিলে যা, একটাবার তুমি আমার জন্য দোয়া করো। তোমার দোয়ার খাতিরে আল্লাহ হয়তো আজকে আমার কবরে আযাব মাফ করে দিবি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী অপেক্ষা করতেছেন। সন্ধ্যা হয়ে গেল, রাতের আধার শুরু হয়ে গেল রে ভাই। ছোট্ট ভাই আব্দুল্লাহ যে কি বলে, ভাই গো চলো বাড়িতে যাই। আল্লাহর নবীর দুইটা চোখ বেয়ে বেয়ে পানিগুলো পড়ে। ডাক দে বলে যাও, আমি বাড়ি যাব না, মাকে গিয়ে বলো মা না আসা পর্যন্ত আমি আজকে বাড়িতে যাব না। আল্লাহর বান্দারা ছোট্ট নবী আমার, কোরআন নাজিল হয় নাই, শিশুকাল তার। এমন সময় মায়ের কাছে সংবাদ পৌঁছে গেল হালিমার। হালিমা একটা দৌড় দিয়ে এসে ছোট্ট বালক মোহাম্মদকে কোলে তুলে নেয়। চোখের পানিগুলো মুছে দিয়ে বলে আব্বুরে সবাই চলে গেছে, তুমি কেন যাও না? তুমি কেন অপেক্ষা করতেছো? তুমি কি আমারে বলবা না? এমন সময় দরদের নবী আমার হালিমাকে জড়িয়ে ধরে বলে মা, প্রতিটা সন্তান যখন বাড়ির দিকে রওনা করার জন্য চেষ্টা করে, তার বাবারা এসে সন্তানগুলোর কপালে চুমু দেয়, বুকে তুলে নিয়ে বাড়ির দিকে যায়।
আমি আজকে বাড়িতে যাব না যতক্ষণ না আমার বাবা এসে আমাকে কোলে তুলে না নেবে। একটু আল্লাহু আকবার জোরে বলো। হালিমার গাল বেয়ে পানিগুলো গড়ে গড়ে পড়তে থাকলো, কারণ হালিমা জানে তার বাবা নাই, বাবা নাই, কোনদিন তার বাবা আর আসতে পারবে না। আদর করে বলেন, আব্বুরে চলো চলো, আগামীকাল বিষয়টা দেখা যাবে, তুমি চলো যাই। পরের দিন হয়ে গেল প্রিয় ভাইরা, আল্লাহ নবী মাঠের ভিতরে বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়। সব বাবারা নাম ধরে ধরে ডাক দিয়ে নিয়ে যায়, কিন্তু নবীর বাবা বলে কেউ আর আসে না। সন্ধ্যা গড়িয়ে গেল, হালিমা দূর থেকে তাকায় দেখি, ডান দিকে তাকায় মোহাম্মদ, বাম দিকে তাকায় মোহাম্মদ, সামনের দিকে তাকায় মোহাম্মদ, বাম পিছন দিকে তাকায় মোহাম্মদ, কিন্তু কাউকে তো দেখতে যখন না পায়, আমার ছোট্ট মাসুম বাচ্চা দুইটা চোখের পানি ঝরনার মতো ছেড়ে দিয়ে ডুকরে ডুকরে মোহাম্মদ কাঁদতে থাকে। হালিমা একটা দৌড় দিলেন, একটা দৌড় দিয়ে গিয়ে মোহাম্মদকে কোলে তুলে নেয়। হালিমা মোহাম্মদের চোখের পানিগুলো মুছে দিয়ে বলে, আব্বুরে বলো, আমি দূর থেকে দেখলাম তুমি ডান দিকে তাকাও, বাম দিকে তাকাও, সামনে তাকাও, পিছনে তাকাও, তুমি কি বলবা না কাকে খোঁজো? ছোট্ট সন্তান ডাকতে বলে, মা ডান দিকে আমি তাকে ভাবি রে, বাম দিক থেকে মনে হয় আমার বাবা এখনই আসবে, সামনের দিকে তাকাই মনে হয় বাবা, পিছন দিক থেকে আমারে মোহাম্মদ বলে ডাক দিবে, কিন্তু না না না, কোনো দিক থেকে ডাক দেয় না। মা তুমি কি বলবা না আমার বাবা কি আসবে না, আমাকে কি কোলে তুলে নিবে না? সঙ্গে সঙ্গে মোহাম্মদকে আমার প্রিয় ভাইরা হালিমা কোলের ভিতরে উঠায়নি, চোখের পানি মুছিয়ে দিয়ে বলে, আব্বুরে কাঁদবে না তুমি, আগামীকাল তোমার মায়ের কাছে নিয়ে যে সব কথা তোমার আমি জানাই দিয়ে দিব। আল্লাহর নবীর চোখ দুইটা ভেজা। হালিমা রাত শেষ হওয়ার পরে পরের দিন আমিনার কাছে গিয়ে বলে, বোন রে, তোমার সন্তান মোহাম্মদ বাবার কথা বলে ডুকরে ডুকরে কাঁদে, বলো তো তার বাবা কোথায় আছে? এমন সময় আমিনা হালিমাকে জড়িয়ে ধরে বলে, বোন রে, শুনে রাখো, তুমি তো জেনেছো আমার এই সন্তান পেটের ভিতরে আসার পর তার বাবা নাই, পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে রে। এমন সময় ছোট্ট ছেলে মোহাম্মদ ডাক দে বলে, মা তুমি কি একটা বারের জন্য আমার বাবার কবরটাকে তুমি আমারে দেখাইতে পারবে না? একটু আল্লাহু আকবার বলেন। আমার যুবকেরা বুঝবা ভালো করে, এই আলোচনা কেন তোমাদের শোনাইতেছি, তোমারও তো বাপ নাই, মা নাই, একদিন এমনও তো হতে পারে তোমার ছোট্ট সন্তানও বাবা হারাইতে পারে রে। কেন শোনাইলাম বুঝবা? ছোট্ট 6 বছরের বালক মোহাম্মদের দুইটা চোখ ভিজে গেল বাবার জন্য। হালিমা উম্মে আইমান দাসী সহ আমিনার কাছে রেখে আসার পরে আব্দুল মুত্তালিব কি বলল, আমার কলিজার টুকরা মোহাম্মদ তার বাবার কবর দেখার জন্য পাগল হয়ে গেছে। আব্দুল মুত্তালিব সুন্দর করে দাসী উম্মে আইমানকে বলল, তুমি সাথে যাও, সাথে যাও। আল্লাহর বান্দারা ছোট্ট মোহাম্মদকে সাথে দিয়া পাঠাই দিল। হালিমা আমার প্রিয় ভাইরা সেইখান থেকে চলে গেল। আমিনা তার স্বামীর কবর পর্যন্ত পৌঁছে গিয়ে যখনই বলল, মোহাম্মদ রে, ওই যে দেখো তোমার বাবার কবর। আল্লাহর বান্দারা বলতে দেরি হলো, এমন সময় ছোট্ট ছেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার কবরের পাশে গিয়ে চিৎকার করে ডাক দেয়, বলল, আব্বা। কিতাবের ভিতরে পড়লাম বাবার কবর থেকে মনে হয় আওয়াজ বেশি আসলো, মোহাম্মদ রে কাঁদবা না, মনটা চাইতেছে আমি মনে হয় তোমার মতো সন্তানটাকে কোলে তুলে নেই। ও যুবক বুঝবা ভালো করে,
তোমার বাবা যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, তোমার মা যদি বিদায় হয়ে যায়, বাবা মার কবরের পাশে একটু দাঁড়াইবা, চক্ষুটা বন্ধ করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তুমি যদি বলতে পারো, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, বান্দারে কাঁদবা না, কাঁদবা না, তোমার মতো সন্তানের চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তোমার মা বাবার কবরে আযাব মাফ করে দিয়ে দিলাম। আল্লাহর নবীর জীবন শুরু হয়ে গেল, 40 বছর বয়স হয়ে গেল তার। হেরা পর্বতের গুহায় গিয়ে আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে থাকলেন। আল্লাহ বললেন, বন্ধুরে তুমি কাঁদবা না, সমাজ পরিবর্তন করতে চাও, টেনশন করবা না তুমি। আমি আল্লাহ অতীতের নবীদেরকে তাওরাত দিলাম, জবুর দিলাম, ইনজিল দিলাম, তোমারে পাঠাইলাম সবার শেষে এমন একটা গ্রন্থ নাজিল করে দিব তোমার উপরে, সকল নবীর খবর আমি আল্লাহ তোমাকে জানাই দিয়ে দিব কোরআনের মাধ্যম দিয়ে। 40 বছর বয়সে আল্লাহর নবীর উপরে সূরা আলাকের প্রথম 5টা আয়াত আল্লাহ নাজিল করে দিলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে, যে প্রভু তোমাকে সৃষ্টি করেছেন। আমার সামনে যারা বসা, জবান খুলে বলুন তো আমাদের সৃষ্টিকর্তা কে? আর একটু জোরে বলেন। রাসূল বলেন, আল্লাহ। তুমি কি বলবা না? সৃষ্টি করেছে তোমার বান্দা বান্দীদেরকে, রিজিকের ব্যবস্থা কে করে দিবে? তুমি কি বলবা না? আল্লাহ বলেন, বন্ধুরে চিন্তা করো না, সৃষ্টি করেছি আমি আল্লাহ, রিজিকের জন্য কারো কাছে যাওয়া লাগবে না, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থাটা করে দেব। আল্লাহ বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআন ওয়া আনসালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা وأنتم تعلمون। আরেকটু আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বন্ধুরা শুনে রাখো, আমি আল্লাহ আসমানটাকে ছাদ বানালাম, জমিনটাকে বিছানা বানালাম। এবার আমার সামনে যারা বসা, যেই জমিনের উপরে বসে আছেন, আওয়াজ করে বলুন তো এই জমিনটার মালিক কে? একসাথে বলেন, কে? আপনারা খড়ের উপরে সুন্দর করে বসে আছেন প্রিয় ভাই, একদিন কিন্তু এই খড় তৈরি হয় নাই। ধানগুলো আপনারা ভিজিয়ে রাখলেন পানির ভিতরে, ওই ধানগুলো একদিন পরে বস্তার ভিতরে থাকার পরে সাদা একটা অঙ্কুর বের হয়ে গেল, যেইটাকে আমরা বলি বেসন ধান। আপনারা কি বলেন? আর একটু জোরে বলেন, কি বলেন? বেসন ধানগুলোকে আমরা সুন্দর করে কাদা মাটির উপরে সুন্দর করে ছড়ায় দিয়ে দিয়ে চলে আসলাম। 1 সপ্তাহ পরে গিয়ে দেখবেন সাদা আর অঙ্ক নাই, ওই সাদা অঙ্কুরটা একটা গাছে কিন্তু পরিণত হয়ে গেছে। একটা গাছে 4টা 5টা করে পাতা আমরা দেখতে পাই। একটু আল্লাহু আকবার জোরে বলেন। ওই ধানের চারার বয়স হয়ে গেল 2 মাস। চারাগুলো উঠায়া মাটির ভিতরে কাদা মাটির উপরে আমরা সুন্দর করে 2টা 3টা ধানের চারা লেবার দিয়ে লাগাই দিয়ে আসলাম। আবার বয়স হয়ে গেল 2টা মাস, সেইখানে গিয়ে দেখবেন 2টা 3টা চারা নাই, এক মুষ্টি কিন্তু এই ধান গাছগুলো মোটা হয়ে গেছে। আকাশ থেকে বৃষ্টি দিলেন আল্লাহ, রোদ দিলেন, কুয়াশা দেওয়ার কারণে ধান গাছগুলো ফুলে গেল। ধান গাছগুলো ফুলে যাওয়ার পরে আল্লাহর বান্দারা ধানের ভিতরে আবার সাদা 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 আমরা রেখা দেখতে পেলাম। একটা করে ছড়া বেরিয়ে গেল, প্রতিটা ছড়ার সাথে 20টা 25টা করে ধান আমরা ছোট্ট ছোট্ট ধান দেখতে পেলাম। কেউ বলে 28, কেউ বলে 29, কেউ বলে কাটার। আমার প্রিয় ভাইয়ের এক একটা ধান আমরা দেখতে পাই। এবার মুসলমানের মতো জবান খুলে বলুন তো এই ধানগুলোর ভিতরে চাল ভরায় দেয় কে? তার মানে এখন আপনি এই বিলের ভিতরে যান, মাঠের ভিতরে যান, দেখবেন শুধু সরিষা আর সরিষা, এক কালার শুধু হলুদ আর হলুদ। একটু মারহাবা জোরে বলেন। আল্লাহর বান্দারা হলুদ আর হলুদ, ওই হলুদ সরিষার ভিতরগুলো হলুদ ফুলটা এক সময় ঝরে যাবে।
একটা করে সূরা আমরা দেখতে পাবো। একটা প্যাকেটের ভিতরে আমার আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র সরিষা আমরা দেখতে পাই। এবার একটু আওয়াজ করে বলুন তো, এই সরিষাগুলো দিলেন কে? আল্লাহ বলেন বান্দার রিজিক দিয়ে দিলাম। রাসূল বলেন আল্লাহ বলো, রিজিক পাওয়ার পরে তোমার বান্দারা কি খাবে আর ঘুমাবে? আল্লাহ বলেন বন্ধুরে না না, আমি আল্লাহ রিজিক খাওয়ার পরে তারা কি করবে? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন বান্দারে শোনো, আমি আল্লাহ জানাইয়া দিয়ে দিলাম আমার রিজিক খাওয়ার পরে আমার বান্দারা কি করবে? ইবাদত করবে একমাত্র আমি আল্লাহর। একটু আওয়াজ করে বলুন তো, আমরা ইবাদত করব কার? আর একটু জোরে বলেন কার? লিল্লাহি তাকবীর। একসাথে আওয়াজ করে বলেন লিল্লাহি তাকবীর। আজকে আমাদের মাঝে আমাদের সম্মানিত অতিথি মহোদয়গণ, বাংলাদেশে জামাত ইসলামী উল্লাপাড়া উপজেলা শাখার সংগ্রামী সেক্রেটারি, সাবেক ছাত্র নেতা, আমাদের অত্যন্ত প্রিয় ভাই জনাব খায়রুল ইসলাম ভাই, তিনি আমাদের মাঝে আগমন করেছেন। কি দিয়ে যেন? একসাথে বলেন কি দিয়ে যেন? মনে আছে তো নাকি? প্রিয় দিনী ভাই সব, আমাদের এখন দায়িত্ব হচ্ছে মানুষের কাছে কোরআনটা পৌঁছে দিয়ে আল্লাহ রাসূলের সেই কথাটা আমাদেরকে শোনায় দিতে হবে যে সানা থেকে হাজরা মাউত পর্যন্ত রাতের অন্ধকারে সুন্দরী রমণীরা যেমন ঘুরে বেরিয়েছে, কেউ ডিস্টার্ব করে নাই। সুন্দরী মানুষগুলো ঘুরে বেড়াইছে, কেউ তাদেরকে ক্ষতি করে নাই। ধনী মানুষেরা দরজা খুলে ঘুমিয়েছে, কেউ মাল চুরি করে নাই। একটা জিনিস দিয়ে, সেটা হচ্ছে আল্লাহর কোরআন। আমাদের টার্গেট হলো আগামী দিন কোরআনের দিন, আগামীর সমাজ হবে কোরআনের সমাজ ব্যবস্থা। একটু আল্লাহু আকবার জোরে বলেন। প্রিয় দিনী ভাই সব, আজকে গোটা পৃথিবীর ইহুদিরা এক, গোটা পৃথিবীর খ্রিস্টানেরা এক, গোটা পৃথিবীর নাসারারা এক, কিন্তু আমরা মুসলমানেরা এক হতে না পারার কারণেই আমাদের মাথার উপর থেকে এই জালিমদের জুলুমের বোঝাগুলো আমাদেরকে বইতে হচ্ছে। ভারতের বাবরি মসজিদ ভাঙ্গা হলো, সেইখানে মন্দির তালাশ করার মধ্য দিয়ে আবারও এখন শুরু হয়ে গেছে ভারতের মসজিদগুলোকে ভেঙ্গে ভেঙ্গে সেইখানে তারা মন্দির বানানোর ষড়যন্ত্র করছে। ফিলিস্তিনের মুসলমানদেরকে গুড়িয়ে দিচ্ছে মসজিদগুলোকে। আজকের এই মাহফিল আমরা এখানে এসেছি, বসেছি, মুসলমানের মতো আমাদের একটি আওয়াজ দিয়ে সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহর ঘরের ভিতরে ঢুকে আমরা যদি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার মধ্য দিয়ে আল্লাহ তাআলাকে আমরা খুশি করতে পারি, তাহলে আজকে আমাদের জীবন যতদিন পর্যন্ত আমার আল্লাহ তাআলা চালানোর সুযোগ করে দিবে, আমার কথা হবে, আমার বক্তব্য হবে আল্লাহর এই জমিনে দিন কায়েমের পক্ষে। এই বক্তব্য দিতে গিয়ে আমাদের যদি যুদ্ধের ময়দানে যেতে হয় আমরা যাব, জেলে যেতে হয় আমরা যাব, মানবরচিত আইনগুলোকে পদদলিত করে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে গিয়ে আমাদের যদি ফাঁসির মঞ্চেও যেতে হয় আমরা ফাঁসির মঞ্চে যাব, কিন্তু আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না, করব না, করব না। কারা কারা আল্লাহর কোরআন মানতে রাজি আছেন? দু হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। প্রিয় দিনী ভাই সব, সেই জন্য আমি আজকে আয়াত বেছে নিয়েছি। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম। যতদিন বাঁচবো অন্তর থেকে আওয়াজ করে বলুন তো, আমরা ইবাদত করব কার? অন্তর থেকে বলুন কার? আল্লাহর বান্দারা লম্বা করব না। আল্লাহ তাআলা যেদিন আমাকে জিজ্ঞাসা করবে বান্দারে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আল্লাহ যেদিন আমারে জিজ্ঞাসা করবে পড়ো তোমার আমলনামাটা, দেখি তো তোমার আমলনামাতে কি আছে, আমি একটু আজকে দেখে দেখে তোমার বিচার করব। আল্লাহর বান্দারা কলিজাটা ফেটে যায়। নিরপরাধ মানুষগুলোকে মিথ্যা সাক্ষ্য দিয়া ফাঁসির দড়ি গলায় ঝুলাই দিয়েছে। বিচারকেরা টাকার বিনিময়ে বিচার ফায়সালা করেছে তারা, কিন্তু তারাও জানে না আমাদের প্রতিটা কথা প্রতিটা কাজ একজনে রেকর্ড করে রাখেন। আওয়াজ করে বলেন তো তিনি কে? একসাথে বলেন তিনি কে? আল্লাহ যেদিন বলবে বান্দারে আমি আজকে তোমার আমলনামাটা দেখব, দেখি তো তোমার আমলনামাতে নামাজ আছে কিনা, রোজা আছে কিনা,
তোমার আমলনামাতে আল্লাহর আইন সৎ লোকের শাসন আছে কিনা আমি এটা দেখব রে। ওইটা দেখার কারণটা হলো যেই নবীর আগমনের মধ্য দিয়ে ইসলাম ধর্মটা আমরা পেয়েছি, ওই নবীও কিন্তু আল্লাহর কোরআনের দাওয়াত দিতে গিয়া 3টা বছর জেলখানার ভিতরে বন্দী ছিলেন। আল্লাহর বান্দারা শুধু বন্দী ছিলেন না, খাবার দেয় নাই। আল্লাহর নবী দিন কায়েমের জন্য কোরআনের কথাগুলো বলতে গিয়ে গাছের পাতাগুলো খেয়ে খেয়ে আল্লাহর নবী জীবন যাপন করেছে। জালিমেরা প্রস্তাব দিয়েছে, আল্লাহর নবী তাদের কাছে মাথা নত করে নাই। আল্লাহর নবী দিনের জন্য উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ করতে হয়েছে। আল্লাহর নবী জালিমদের কাছে মাথা নত করে নাই। আল্লাহর বান্দারা একদিন আমরাও মরে যাব। জবানটা খুলে বলুন তো, মরে যাওয়ার পর আল্লাহর জান্নাতে যদি যেতে চাই, হৃদয় থেকে বলুন তো, যতদিন বাঁচবো আল্লাহর কোরআনের পক্ষে কি থাকা দরকার আছে না নাই? আল্লাহর নবী কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আল্লাহর বান্দারা সব মানুষগুলো এক হয়ে গেল। সিদ্ধান্ত নিল আল্লাহর নবীকে পৃথিবী থেকে বিদায় করে দিবে। আপনারা একটু আওয়াজ করে বলুন তো, হায়াত এবং মওতের মালিক কে? আর একটু জোরে বলুন কে? দারুন নদওয়ার বৈঠকে সিদ্ধান্ত হলো আল্লাহর নবীকে পৃথিবী থেকে বিদায় করে দিয়ে দিবে। আল্লাহর নবী সিদ্ধান্ত নিলেন, আল্লাহ আমার জীবন যতদিন চলবে রিসালাতের দায়িত্ব আমি তোমার কাছে পৌঁছে দিব। মক্কা আমার জন্মভূমি, মক্কার মানুষগুলো আমারে মারতে চায়, মক্কার মানুষগুলো আমার কোনো কথা শুনতে চায় না। আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিন এসে বলল, হুজুর দারুন নদওয়ার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আপনাকে মেরে ফেলে দিবে। কান খাড়া করে শুনে রাখেন, দারুন নদওয়ার বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল আল্লাহর নবীকে হত্যা করার। আর ঠিক তেমনি করে আমার বাংলাদেশেও আইন পরিবর্তন করে আল্লাহর দিনের দায়ীদেরকে মারার জন্য ষড়যন্ত্র করেছে জালিমেরা। কথা বলেন ঠিক না ভাইরা? আল্লাহর নবী আমার প্রিয় ভাইরা, আদরের সাহাবী আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীর ভিতরে 4th নাম্বার নাম ছিল আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী ডাক দিলেন। ডাক দিয়ে বলেন, আলী রে, দারুন নদওয়ার বৈঠকে সিদ্ধান্ত হয়ে গেছে রে, আমাকে নাকি আজকে পৃথিবী থেকে বিদায় করে দিয়ে দেওয়া হবে। আলী, তোমার কাছে আমার একটি কথা বলো, আমি নবী যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যাই, বলো রিসালাতের দায়িত্ব তুমি পালন করবা কিনা বলো। আমার প্রিয় ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দিকে তাকায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন যদি চলে যাবে গো, আপনি আমাকে যেই দায়িত্ব দিবেন, দায়িত্ব থেকে আমি আলী এক বিন্দু দূরে থাকবো না। আল্লাহু আকবার, জোরে বলেন, আর একটু জোরে বলেন। আল্লাহ রাসূল বলেন, আলী রে, আলী রে, আমি তোমার একটা কথা বললাম, এই যে দেখো বিছনাটা কার? আল্লাহর নবীর দিকে আলী তাকায় বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে বিছানাটা, এই বিছানাতে দরদের নবী ঘুমায়। আল্লাহ রাসূল বলেন, আলী রে, এই যে দেখো একটা চাদর, এই চাদরটা কে গায়ে দেয়? আল্লাহর নবীর দিকে তাকায়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর, এই চাদরটার নিচে দোজাহানের মহাজন নিজে নিদ্রা যাপন করে। হুজুর, এইটা আপনারা দেওয়া চাদর। আমার বড় ভেটোয়ার প্রিয় মুসলমানেরা বুঝবেন ভালো করে, লম্বা করব না। ইন্নাল্লাহ রাব্বি, কেমনে তারা রবকে মেনে নিয়েছে। আল্লাহ রাসূল বলেন, আলী রে, তোমার কাছে একটা কথা বলবো, আমি তোমারে 2টা আদেশ করলাম রে আলী। 1 নাম্বার আদেশ হলো, আমি নবী যেই বিছানাতে ঘুমাই রে, তুমি কি আজকে রাত্রিতে আমার মতো নবীর বিছানাতে ঘুমাইতে পারবা? আল্লাহ রাসূল বলা মাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলার কারণে
আমি আলী একবার কেন 100 বার সিদ্ধান্ত নিলাম আপনার বিছানাতে আমি ঘুমাবো। একটু আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ রাসূল বলেন, আলী রে বলো। দ্বিতীয় নাম্বার কথা হলো, তুমি আলী রে এই যে চাদর, এই চাদরটা মাথার উপরে দিয়ে তুমি মাথাটা ঢেকে ঘুমাবা। আলী বললেন, হুজুর আমি আপনার কথাটা শুনলাম, একটা প্রশ্নও করব না, তবে আপনার কাছে জানতে চাই, বলেন আপনার মতো নবীর এই বিছানার উপরে ঘুমানোর কারণটা কি গো নবী? আপনার চাদরটা আমি আলী কেন গায়ে দিব, আপনি কি একটু আমারে বলবেন না? এমন সময় আল্লাহর নবীর দুইটা চোখের পাতাগুলো ভিজে গেল। ডাক দেয়া বলেন, আলী রে আজকে এই দারুণ দর বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আমার মতো নবীকে তারা পৃথিবী থেকে বিদায় করে দিবে। আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বলেন আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে কি সিদ্ধান্ত হয়েছে আপনি কি বলবেন না? আল্লাহর নবী আলীর দিকে তাকায় বলে, আলী রে শোনো, আমি নবীর উপরে আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে গেছি রে, আমার জন্মভূমি মক্কা ত্যাগ করে হিজরত করে আমাকে মদিনায় যাইতে হবে। আলী বললেন, হুজুর আপনার বিছানার উপরে ঘুমাইতে গিয়ে আমি আলী যদি মরে যাই দুঃখ নাই, আমার জীবনের বিনিময়ে আল্লাহর নবী পৃথিবীতে বেঁচে থাকবে, এটাই হলো আমার জীবনের জন্য বড় সান্ত্বনা। একটু আল্লাহু আকবার জোরে বলেন, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, হৃদয় বিদারক কথা, আল্লাহ রাসূল এমনই সময় তাকায় দেখে রে আলী দুইটা চোখ বেয়ে বেয়ে পানি গুলো গড়ে গড়ে পড়তে থাকলো। আল্লাহর নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটু বুকের সাথে চাপিয়ে ধরলেন, বলেন, আলী রে বলো, তোমার কি মৃত্যুর কথা মনে হয়ে গেছে, এই জন্য তুমি কি কাঁদতেছো? আলী রে বলো, তোমার কি বাড়ির কথা মনে হয়ে গেছে, এই জন্য তুমি কি কাঁদতেছো? এমন সময় আল্লাহর নবীর দিকে তাকায়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হুজুর আমি আমার জীবনের চেয়ে আপনার মতো নবীকে আমি আলী অনেক বেশি ভালোবাসি। একটু মারহাবা জোরে বলেন। আল্লাহ রাসূল বললেন, তাহলে কাঁদতেছো কেন? এমন সময় আলী বলে, ইয়া রাসূলুল্লাহ হুজুর আমার যখন ক্ষুধা লেগে যেত, আমার বাড়িতে কোনো খাবার থাকতো না গো নবী, আমার বিবি আপনার মেয়ে ফাতেমাকে আমি বলতাম, ফাতেমারে বলো ঘরে তো খেজুর নেই, ঘরে পানি আছে কিনা তুমি কি বলবা না? আমার সন্তানগুলো এসে আব্বা আব্বা বলে ডাক দিত, হুজুর ঘরে খাবার না থাকার কারণে আমি বাবা হিসেবে সন্তানগুলোকে ডেকে নিতাম, আমি বলতাম আব্বু রে ঘরে কোনো খাবার নাই, খাবার নাই। এমন সময় আমার কলিজার টুকরা সন্তানগুলো বলতো, আব্বা তোমার কাছে খাবার চাইলাম দিলে না, মায়ের কাছে খাবার চাইলাম মাও খাবার দিতে পারলো না, কিন্তু আব্বা বলো আমার নানা কোথায় আছে, একটা বার তার ঠিকানাটা কি তুমি আমাদের বলে দিবা না? ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানগুলো সহ আমি আলী সহ ক্ষুধার যন্ত্রণায় যখন থাকতে পারতাম না, একটা দৌড় দিয়ে আপনার মতো নবীর সামনে দাঁড়াইতাম গো নবী, আপনার সুন্দর চেহারার দিকে তাকায়া তাকায়া থাকতে থাকতে হুজুর আমাদের পেটের ক্ষুধা কখন মিটে যেত একটা বারের জন্য আমরা কখনো চিন্তা করে বুঝতে পারতাম না। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ রাসূল কথাগুলো শুনতেছেন, দুইটা চোখ বেয়ে পানিগুলো পড়তে থাকলো। আল্লাহ রাসূল বলেন, আলী রে এই বিছানাতে তুমি ঘুমিয়ে যাইবা, এই যে একটা ব্যাগ রাখো এইটা হলো আমানত, যারা আমাকে মারবে রে তাদের আমানতটা আমি তোমার কাছে দিয়ে দিলাম। এমন সময় আল্লাহ নবীর দিকে তাকায়া আলী দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর আল্লাহর কসম করে বলি আপনার বিছানাতে ঘুমাইতে গেলে আমি আজকে আলী পৃথিবী থেকে বিদায় হব না।
আল্লাহ রাসূল বলেন, আলী রে, কথা বলার সময় নাই, চলো তুমি এখানে ঘুমাও, আমি তোমাকে রেখে চলে গেলাম। আল্লাহর আদেশে হিজরত করার সিদ্ধান্ত নিলাম। আল্লাহর বান্দারা বুঝবেন ভালো করে, আল্লাহর নবী সেইখান থেকে বের হইয়া আবু বকর সিদ্দিকের দরজাতে টোকা দিলেন। বের হলেন আবু বকর। লম্বা কথা, সেই দিকে আমি যাব না। আবু বকরকে সাথে নিয়ে আল্লাহর নবী যখন পথ চলা শুরু করে দিয়েছেন, একবার পিছন দিকে তাকায়, একবার বাইতুল্লাহর দিকে তাকায়। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন পিছনের দিকে বারবার ফিরে তাকান? আপনি কি বলবেন না দরদের নবীর দুইটা চোখ বেয়ে বেয়ে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে? ডাক দিয়ে বলে, আবু বকর, তুমি জানো না এটা হলো মক্কা, আমার জন্মভূমি রে। মক্কার মানুষগুলো আজকে আমার মতো মুহাম্মদকে আজকে তারা চিনতে পারলো না। আজকে জন্মভূমির মানুষগুলো আমার মতো নবী রে দূর দূর করে তাড়িয়ে দিল রে আবু বকর। মক্কার কথাগুলো আমার মনে হয়ে গেছে রে, যার কারণে আমি বারবার তাকায় আছি। আল্লাহর নবী বাইতুল্লাহর দিকে তাকায়, দুইটা চোখ বেয়ে পানিগুলো পড়ে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, যারা আমারে দেখতে পারে না তাদের কথা মনে করে আপনি কেন কাঁদেন? আপনি কি বলবেন না? আল্লাহ রাসূল বাইতুল্লাহর দিকে তাকায় বলে, বাইতুল্লাহ রে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ভিতরে থাকলাম, মক্কার মানুষগুলো আমাকে থাকতে দিল না রে। জানি না কোনদিন আবার তোমার সাথে দেখা হবে কিনা, জানি না। আল্লাহর নবীর স্মৃতিগুলো মনে করে করে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে পথ চলা শুরু করে দিলেন। আল্লাহর বান্দারা পাহাড়ের গর্তের ভিতরে আশ্রয় নিলেন। কাফেররা ঘেরাও করে ফেলে দিল পাহাড়ের গুহাগুলো। সকাল হয়ে গেল, তরবারির ঝিলিক আবু বকরের সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের সামনে পড়ে গেল। আবু বকরের চোখ বেয়ে বেয়ে পানিগুলো গড়ে গড়ে পড়ে। আল্লাহর নবীর মুখের উপরে এক ফোঁটা চোখের পানি পড়ার কারণে নবীর তন্দ্রাটা ভেঙে গেল। জাগরত হয়ে আবু বকরের দিকে তাকায় বলে, আবু বকর, বুঝতে পেরেছি রে, বাড়ির কথা মনে হয়ে গিয়ে মনে হয় তুমি কাঁদতেছ, সন্তানের কথা মনে হয়ে গিয়ে মনে হয় কাঁদতেছ। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, না না, ওই যে দেখেন সূর্যের আলোর সাথে কাফেরদের তরবারির ঝিলিকগুলো এসে আমার চোখের উপরে পড়তেছে গো নবী। ওরা যদি টের পায় আপনার মতো নবী এখানে, হুজুর, ওরা আসবে আপনার মতো নবীর গায়ে তরবারি দিয়ে আঘাত করবে গো নবী। আপনার তরবারির আঘাতের কারণে আপনার বডি থেকে গোশতগুলো আলাদা হয়ে যাবে, আপনার শরীরটা কেটে কেটে রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়বে গো হুজুর। আমি আবু বকর আল্লাহর কসম করে বললাম, হুজুর, আমি আবু বকরের দেহের ভিতরে প্রাণ থাকা পর্যন্ত আপনার মতো নবীর গায়ে একটা আঘাত করা তো দূরে থাক, ফুল দিয়ে টোকাও দিলেও আমি আবু বকর সইতে পারবো না, সইতে পারবো না। আল্লাহ রাসূল আবু বকরকে জড়িয়ে ধরে বলল, আবু বকর, চিন্তা করো না, লা তাহজান, ইন্নাল্লাহ মা'ানা। আবু বকর, ভয় পেও না, আমরা শুধু দুইজনে এখানে নাই, আর একজন আমাদের সাথে আছে রে, সে হলো আমার আল্লাহ। টেনশন করো না, তুমি চিন্তা করো না। আল্লাহর বান্দারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে আল্লাহর নবী হিজরত করলেন মদিনাতে। দুইজন মানুষ যাওয়ার পরে আল্লাহর কোরআনের এই সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য কোরআনের দাওয়াত দিলেন। মদিনার মানুষগুলোকে কোরআন বুঝালেন, মদিনার মানুষগুলোকে নবীর চরিত্রটা উপস্থাপন করলেন। আল্লাহর নবীর চরিত্র, আল্লাহর নবীর উপরে নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআনের দাওয়াতের মাধ্যম দিয়ে আল্লাহর নবী একজন নয়, দুইজন নয়, কয়েক হাজার সাহাবী তৈরি হয়ে গেল। আল্লাহর বান্দার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আল্লাহর নবী 13টা বছর মক্কার জমিনে থাকতে পেরেছেন। আল্লাহর বান্দারা দাওয়াত দিয়েছেন কোরআনের, কাফেরদের অত্যাচার সইতে না পেরে হিজরত করে মদিনাতে চলে গেলেন।
মাত্র 2 জন মানুষ আল্লাহর কোরআনের দাওয়াত দিয়ে সেই নবী আবার মদিনা থেকে মক্কাতে ফিরে আসলেন। আল্লাহর নবীর সাথী সংখ্যা হয়ে গেল কয়েক হাজার। আল্লাহ তাআলা বিজয় দিলেন আল্লাহর নবীকে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে। আজকের মাহফিল থেকে একটাই আমাদের সিদ্ধান্ত, কোরআনের দাওয়াত দিয়ে জনসমর্থনগুলোকে জনশক্তিতে রূপান্তরিত করে আল্লাহর জমিনে কোরআনের ভূমিকা পালন করার জন্য প্রয়োজন যদি হয় আমরা ময়দানে এসে আল্লাহর কোরআনের পক্ষে অবস্থান করব। কারা কারা রাজি আছেন 2টা হাত তুলে একটু আমার আল্লাহকে দেখায়া দাও। আল্লাহর বান্দারা হাত নামান। এই জন্য আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন, বান্দারে ইন্নাল্লাহ রাব্বি, রাসূল বলে দাও নিশ্চয় আমি আল্লাহ তোমার রব, রব্বুকুম তাদের রব। সবার কাছে আমাদের একটাই দাওয়াত প্রিয় ভাইরা, একদিন থাকবো না কবর নামক জগৎ আমাদেরকে যেতে হবে। আমেরিকা থেকে ফোন করলে 1 মিনিটের মাধ্যম দিয়ে আমরা ছবি দেখতে পাই, ভিডিও ফোনে কথা বলতে পাই, কিন্তু বাড়ির পাশে গোরস্থান, মাকে রেখে আসলাম, বাবাকে রেখে আসলাম, একটাবার ওখান দিয়ে গেলাম, মায়ের আওয়াজ শুনলাম না, বাবার আওয়াজ আমরা একটাবারও শুনতে পারলাম না। সেই জন্য আমার প্রিয় ভাইরা, আল্লাহর ঘর মসজিদ এইখানে তৈরি হবে রে, মসজিদের বারান্দার পালকেটা একদিন আমার বাড়িতে আসবে। আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। কখন আমার ডাক এসে যাবে রে, যাব আমি মাটির কবরের ভিতরে কি নিয়ে যাব? যার জন্য আজকের আলোচনা একটাই সিদ্ধান্ত নিব, আমরা যতদিন বাঁচবো আল্লাহকে আমরা রব হিসেবে মানবো, যতদিন বাঁচবো আমি রাযাকনা হুমায়ুন ফিকুন। একটু আল্লাহু আকবার জোরে বলেন, আর একটু জোরে বলেন। আল্লাহর বান্দারা মসজিদের বারান্দার ওই পালকিতে ওঠার আগে আমাদের কি সিদ্ধান্ত নিতে হবে? আল্লাহ সন্তান দিয়েছো তুমি নিয়ামত হিসেবে, সম্পদ দিয়েছো তুমি আমাকে নিয়ামত হিসেবে। আল্লাহ আমার একটা টাকার বিনিময়ে আমার একটা মসজিদের ভিতরে ফ্যান ঘুরবে, আমার একটা টাকার বিনিময়ে 1 বস্তা সিমেন্ট আমি দিয়ে দেব, মুসল্লিরা নামাজ আদায় করবে। আমার একটা টাকার কারণে রড কেনা হবে, মুসল্লিরা সেই রডের উপরে ভিত্তিপ্রস্তর দাঁড়িয়ে যাবে, যুগ যুগ ধরে চলবে মসজিদ। আমি একদিন থাকবো না, কবর নামক জায়গাতে আমি একদিন চলে যাব। মুসল্লিরা নামাজ আদায় করবে, ফ্যান ঘুরবে, বাতাস খাবে, এসি চলবে, ঠান্ডা পাবে। ইমাম সাহেব মেহরাবে দাঁড়ায়া কোরআন হাদিসের কথাগুলো বলবে, আমি কবরের ভিতরে থেকে সওয়াবগুলো পেতে থাকবো। এই জন্য 1 নম্বর সিদ্ধান্ত হলো প্রিয় ভাইরা, আপনি মরে যাওয়ার পরে নিজের আমল করার সব দরজাটা বন্ধ হয়ে যাবে। আল্লাহ বলেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সন্তানগুলোর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আল্লাহর বান্দারা, আমি লম্বা করব না, কয়েকটা মিনিটের ভিতরে আমি আলোচনা শেষ করে দিয়ে বিদায় হয়ে যাওয়ার চেষ্টা করব। কারণ হলো একদিন আমি থাকবো না, আমার বক্তব্যগুলো রেকর্ড বাজবে রে, আপনারাও থাকবেন না, আপনার সন্তানগুলো পৃথিবীতে বেঁচে থাকবে। কি সন্তান আপনি বানিয়ে গেলেন? সার্থক পিতা হলো সে, যেই পিতা মাতা মারা যাওয়ার পরে সন্তানগুলো বাবা মার লাশ কাঁধে নিয়ে জানাজা নামাজ পড়ায়া কবরের ভিতরে লাশটাকে দাফন করে আসতে পারে রে। ডাক্তার বানাবেন না, করব না, ইঞ্জিনিয়ার বানাবেন না, করব না, যা খুশি আপনি তাই বানাবেন, নিষেধ করব না। তবে একটা শুধু অনুরোধ, আপনার সন্তানের সিনার ভিতরে ফাউন্ডেশন হিসেবে আল্লাহর কোরআনটা আপনি মেহেরবানি করে দিয়ে দিবেন। সন্তানগুলোকে মক্তবে পড়াবেন, মাদ্রাসায় পড়াবেন, কোরআনটা শিক্ষা করবে তারা, হাফেজে হয়ে যাবে তারা। আপনি মরে যাওয়ার পরে আপনার মতো মাতার লাশটাকে কবরের ভিতরে নামানোর আগে সন্তান জানাজা নামাজ পড়াবে, মুসল্লিদের চোখে পানি আসবে না। কিন্তু সন্তান গর্ভধারিণী মায়ের কথা মনে করে করে চোখ বেয়ে পানিগুলো ছেড়ে দিয়ে কেঁদে দিয়ে বলবে, আল্লাহ বাড়ি ছিল না বাড়ি হয়ে গেল, ঘর ছিল না ঘর হয়ে গেল, আল্লাহ বলো ওই ঘরের ভিতরে আমি কারে শোয়াই দিব, বাড়িতে কারে আমি শোয়াই দিব। আল্লাহ ওই ঘরের কথা মনে করে সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে রে। আল্লাহ তাআলা ডাক দেয়, বলে বান্দারে তুমি কাঁদবে না। তোমার মা কবরের ভিতরে রাখার পরে, তোমার বাবাকে কবরের ভিতরে রাখার পরে তুমি যদি চোখটা বন্ধ করে চোখের পানি ছেড়ে দিয়ে রব্বির হামহুমা
কামা রাব্বায়ানি সগীরা বলতে পারো, আমি আল্লাহ বলে দিয়েছি রে, তোমার চোখের পানি নাকের ঢোকায় আসার আগে আমি আল্লাহ তোমার মা বাবার কবরে আযাব মাফ করে দিয়ে দিব।